আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মৃধা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এবছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনার এবং হজযাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এর আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তদারকি ব্যবস্থার খোঁজখবর নেন। হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে হজের খরচ অন্তত 12,000 টাকা কমানোর ব্যবস্থা করেছে। আগামীতে এই খরচ আরও কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি হজযাত্রীদের কাছে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া চান এবং সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নে প্রার্থনা করতে অনুরোধ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিমানে হজযাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া শেষে বিমানবন্দর ত্যাগ করেন। এবারের হজ মৌসুমে হজযাত্রীদের নির্বিঘ্ন সফর নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত 24 ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জনের মৃত্যু ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশের 61টি জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তদের 83% 5 বছরের কম বয়সী শিশু। গত 1 মাসে এ রোগে 2 শতাধিক শিশুর মৃত্যু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে হটস্পটগুলোতে টিকাদান শুরু হয়েছে। গত 1 দশকে হামে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের প্রাদুর্ভাব। আক্রান্তদের 66% টিকার একটি ডোজও পায়নি বলে জানিয়েছে ইপিআই। করোনা মহামারীর প্রভাব, নিয়মিত টিকাদানের শিথিলতা এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে শিশুদের মধ্যে হার্ড ইমিউনিটি ভেঙে পড়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে টিকার কোনো সংকট নেই এবং 20 তারিখ থেকে বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। জনস্বাস্থ্যবিদদের ধারণা, দ্রুত টিকাদান এবং আক্রান্ত শিশুদের আইসোলেশন নিশ্চিত করা গেলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সংক্রমণের হার কমে আসবে। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। ইরান ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের প্রেক্ষিতে আইআরজিসি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই জলপথ দিয়ে কোনো ধরনের সামরিক জাহাজ চলাচল করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের জেরে স্থবির হয়ে পড়া এই রুটটি পুনরায় সচল হওয়ায় বিশ্ববাজারে স্বস্তির আভাস মিলেছে। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে বাণিজ্যিক জাহাজগুলোকে কঠোরভাবে 2টি শর্ত মেনে চলতে হবে। শর্তানুযায়ী কোনোভাবেই নির্ধারিত রুটের বাইরে যাওয়া যাবে না। জাহাজগুলোকে অবশ্যই পূর্ব নির্ধারিত নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। এছাড়া হরমুজ প্রণালী ব্যবহারের আগে আইআরজিসি নৌবাহিনীর কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর নিরাপত্তার স্বার্থে এই রুটটি বন্ধ করে দিয়েছিল ইরান। যুদ্ধ চলাকালীন এই এলাকায় অন্তত 19টি বেসামরিক জাহাজে হামলার ঘটনা ঘটে, যার ফলে পুরো নৌ রুটটি অচল হয়ে পড়েছিল। এমনকি ইরান প্রণালীতে নৌ মাইন পেতে রেখেছে বলেও গুঞ্জন ছড়িয়েছিল। যদিও গত 7 এপ্রিল যুদ্ধবিরতির প্রাথমিক আলোচনা শুরু হয়, তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় জলপথটি উন্মুক্ত করতে বিলম্ব করে তেহরান। অবশেষে বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। নিম্নমানের কয়লা আমদানির অভিযোগে তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি ও মন্ত্রণালয় সচিব উদয়াঙ্গা হেমাপালা। শুক্রবার সকালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। দেশটির প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কয়লা আমদানিতে দুর্নীতির অভিযোগের স্বচ্ছ তদন্তের স্বার্থেই এই পদত্যাগ বলে জানানো হয়, যা বর্তমান সরকারের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি মন্ত্রীর পদত্যাগের পর পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত সাংবাদিকদের জানান, কোনো দুর্নীতি নয়, বরং স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। 2009 সাল থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা সব কয়লার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। সম্প্রতি এক নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, নিম্নমানের কয়লা সরবরাহের কারণে রাষ্ট্রায়ত্ত লাক ভিজয়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 40% এই কেন্দ্রটি পূরণ করে থাকে, যার জন্য বছরে 22,50,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন। গত মাসে জ্বালানি ঘাটতি মেটাতে জরুরি ভিত্তিতে 3 লাখ মেট্রিক টন কয়লা আমদানি করেছিল দেশটি। জয়া কোডি বর্তমান মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন, যদিও গত সপ্তাহে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংসদে বাতিল হয়ে গিয়েছিল। তদন্ত প্রক্রিয়া আগামী 6 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী 4 মে থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। 12 দলের এই টুর্নামেন্টের দলবদল অনুষ্ঠিত হবে 18 ও 19 এপ্রিল। মিরপুরে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সূচি নিশ্চিত করেন।
এবারের আসরে আম্পায়ারিং বিতর্ক দূর করতে এবং আন্তর্জাতিক মানের মাঠ নিশ্চিত করতে বিশেষ জোর দিচ্ছে বিসিবি। স্পোর্টিং উইকেটের পাশাপাশি তীব্র গরমের কথা মাথায় রেখে ক্রিকেটারদের জন্য লাঞ্চ ও প্রতিটি মাঠে মেডিকেল টিমের ব্যবস্থা থাকবে। বৃষ্টির বাগড়া সামলাতে প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে আম্পায়ারদেরও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নিউজিল্যান্ড সিরিজের পরপর ব্যস্ত সূচিতে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩ মে ঢাকায় পা রাখবে পাকিস্তান টেস্ট দল। এরপর জুন মাসে দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া, যা নিয়ে দেশ জুড়ে বইছে ক্রিকেট উন্মাদনা। পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ৮ মে মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেটে শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ শেষে জুন মাসে শুরু হবে অজিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-২০ লড়াই। আগামী ৯ জুন ওয়ানডে ও ১৭ জুন টি-২০ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতি নিয়ে এবারও ঘরের মাঠে ভালো করতে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।